জনগণ মনে করে মেকানিজম করে জামায়াত জোটকে হারানো হয়েছে বলেছেন গোলাম পরওয়ার। তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, আমাদের আমিরে জামায়াত সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ইসিতে 32টি আসনের ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। জনগণ মনে করে ট্যাম্পারিং বা বিভিন্ন মেকানিজম করে আমাদের হারানো হয়েছে। পাশাপাশি নির্বাচনের পরের রাতেই গেজেট প্রকাশ করে জনগণের সে ধারণাকে আরও গভীর করে তুলেছে। তাই নির্বাচনের এ ফলাফলে আমাদের হতাশ হবার কিছু নেই। রবিবার সকাল 8টার দিকে খুলনা জেলার ফুলতলার আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনোত্তর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন ছিল একটি জরুরি বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক সহযোগিতা ও দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় গত 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আমাদের দল আসন কম পেলেও ভোটের পার্সেন্টেজে আলহামদুলিল্লাহ অনেক এগিয়েছে। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে সত্য, কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং অনেক আগে থেকেই চলে আসছে আমাদের দেশে। এরপর সকাল 10টার দিকে ডুমুরিয়া উপজেলার শোলঘাতিয়া মাদ্রাসায় এবং বেলা 11টায় উপজেলার 18 মাইলে অনুষ্ঠিত পৃথক নির্বাচনোত্তর কর্মী সমাবেশে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এসব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুখতার হোসাইন। এসব সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের দেশের একটা বাজে কালচার হলো নির্বাচনের পরে যারা পরাজিত হয় তাদের উপর জুলুম নির্যাতন করা। ভেবেছিলাম অভ্যুত্থান পরবর্তী সময়ে এই কালচার থেকে বেরিয়ে আসবে সবাই, কিন্তু আমরা দেখলাম সারা দেশে আমাদের কর্মী সমর্থকের উপর হামলা, বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে নজর দেবেন এবং ঘটনার ইতি টানবেন, কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখনও থেমে যায়নি। গতকাল রাতেও মশিয়ালিতে আমাদের কর্মীর বাড়িতে আগুন দিয়েছে। ডুমুরিয়ায় কিছু ঘটনার সংবাদ আমাদের কাছে এসেছে। আমরা সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। তবে পরিস্থিতি যদি বন্ধ না হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। ভোট পুনঃগণনার বিষয় টেনে গোলাম পরওয়ার আরও বলেন, যে কোনো কাজের একটা সিস্টেম আছে। আমাদের নির্বাচনী প্রধান এজেন্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর দরখাস্ত দিয়েছে। ডিসি মহোদয় ভোট গণনা করে দিলেই তো সবার জন্য ভালো হয়, কিন্তু আইনের কিছু বিষয় রয়েছে। যেহেতু তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে, সেহেতু এখন আদালতে মামলা দায়েরের মাধ্যমে মহামান্য আদালতের রায় সাপেক্ষে গণনা হবে। তাতে কিছু লেট হতে পারে, এজন্য আপনারা বিচলিত হবেন না, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, এ ধরনের নতুন সংস্কৃতি নিজেদের ভেতরে একটা গুণগত পরিবর্তন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার সন্ধ্যা 7:10 দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় যান। দুই নেতার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের ব্রিফ করেন। দুই নেতার সাক্ষাতের বিষয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, এটাকে আমরা ওয়েলকাম করি, স্বাগত জানাই। আমি মনে করি এ ধরনের নিউ কালচার, নতুন সংস্কৃতি নিজেদের ভেতরে থাকাটা একটা গুণগত পরিবর্তন। আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসঙ্গে থাকার প্রসঙ্গ তুলে ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনায় সম্মিলিতভাবে কাজের আশাবাদ ব্যক্ত করেন তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রসঙ্গ তুলে জামায়াতের নায়েবে আমির বলেন, নিজেদের ভেতর আলোচনা সমালোচনার মাধ্যমে যে কোনো বিষয়ে ইতিবাচক সমাধানের বিষয় বিএনপি ও জামায়াত মৌলিকভাবে একমত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপিকে অগ্রাধিকার নির্ধারণেও পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামী। এ প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, প্রথম কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের সিকিউরিটি, নিরাপত্তা। এ বিষয়ে যেন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে। এছাড়া মানুষের জীবনের মৌলিক পরিবর্তনে বিএনপির গঠিত সরকার যেন কাজ করে, সে বিষয়েও জামায়াতের পক্ষ থেকে তারেক রহমানের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানান জামায়াতের এই নায়েবে আমির। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।